এই তুমি আর আগের মতো কেন আসো না? আমাকে কি আগের মতো মিস করো না, নাকি আগের মতো ভালোবাসো না? কি বলো তুমি এসব? তোমাকে ভালোবাসি না কে বলছে শোনা? তোমাকেই তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওই যে তোমার খাচ্ছ শ্বশুরটা আছে না, আর প্রতিবন্ধী একটা জামাই, ধর দূর, এদের কথা এদের বলো না কারণে তো। বাসা আসা যায় বলো? আমি যে তোমাকে ভালোবাসতেই চাই সব সময়। তুমি এদের জন্য এই বাসায় আসতে পারো না, আর আমি এদের জন্য এই বাসায় থাকতে পারি না। আমি তো চিন্তায় আছি কবে এখান থেকে বেরোতে পারবো, কবে আমি তোমাকে বিয়ে করব, কবে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। শোনো আমিও তো সেই অপেক্ষা আছি, কিন্তু বিয়ে করলে তো সব শেষ, বুঝো নাই? আর একটু রোমান্স করি, মজা করি, বুঝো নাই? শোনো, বিয়ে করলে কেন সব শেষ হয়ে যাবে? বিয়ে করলে তো আমি একদম তোমার হয়ে যাব, তখন আবার শেষ হবে কেন? তখন তুমি সব পাইয়া যাবে একসাথে। পাইয়ে যাবো, কিন্তু এই যে তোমার স্বামী, স্বামীটাকে মারতে হবে না? ওই যে আবার চিল্লাচিল্লি শুরু করছে, দেখো কি বলে। যাও দেখি তো। শালা। এই প্রতিবন্ধী বাচ্চা, চিল্লাতেছিস কেন? সারাক্ষণ খালি ম্যায় ম্যায় করে। তোর জন্য কি একটু শান্তি মতো রোমাঞ্চ করতে পারবো না নাকি? মরতে পারছ না তুই? কি হয়েছে? মারতে হবে ওকে? বলো তো, গোলা টিপা মাইরা ফেলাই। এই ছাড়ো তো, তুই এমনিই মরা। ওরা এই, মারার কি আছে? চলো আমরা একটু রোমান্স করি, চলো। বসো। ভাল লাগে না বুঝছো, এই কারণে তোমার বাসায় না আসতে ইচ্ছা করে না। কি প্রতিবন্ধী জামাই ঠামাই লিয়ে তুমি সংসার করো? এজন্যই তো বলি বিয়ে করে ফেলতে। আরে বোকা, তুমিই করো। বিয়ে করলে তো করেই ফেললাম, বুঝো নাই? আগে একটু মজা মাস্তি করি, বুঝো না? ঘুরি ফিরি খাই যাই, তুমি বুঝো না কেন? চলো কালকে কোথায় ঘুরতে যাই, শুধু তুমি আর আমি, কেউ থাকবে না। চলো শুধু তুমি আর আমি। তুমি আর আমি, হ্যাঁ? বাবা, এগুলা কি চলতেছে বৌমা আমার বাড়িতে? কোথায় কি চলতেছে? এই ছেলেকে ও আমার ফ্রেন্ড। আমার Friend? বাসায় আসছে আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে এইভাবে ডলাডলি করে কেউ? হাত ধরে ডলাডলি করতেছো, কথা বলতেছো, আবার কোথাও ঘুরতে যাইবা, কই যাইবা? আমার ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে যেতে পারি না? আর এখানে ডলাডলি কোথায় দেখলেন আপনি? বৌমা, আমি কিন্তু বুড়া বাতাস হই না, বুঝতে পারছো? আমার কিন্তু একটা বয়স হয়েছে, তোমার মতো আমার মেয়ে আছে। তোমার সাহস কত বড়, তুমি আমার ভিতরে থাকি তুমি আমার বাড়ির ভিতরে নষ্টমি করতেছো। আরে আঙ্কেল আপনি কি এই বলতেছেন? ছেলে, চুপ, একদম চুপ। এই লজ্জা লাগে না? আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে ঘরে রাইখা তুমি অন্য একটা ছেলে রাই না, তার সাথে তুমি আমার বাড়ির ভিতরে নষ্টমি করতেছো। নষ্টামির কি দেখলেন আপনি? আর এখানে নষ্টামি কি? এটা নষ্টমি না, এটা নষ্টমি না। তোমার সাহস কত বড়, এই কাজ তুমি কি করে করতে পারলাম? তোমার বিয়েতে বাধা দিল না? হ্যাঁ, তুমি আমার সন্তানের সেবা করবা, যত্ন করবা, তা না কইরা তুমি আমার ছেলে রাইখাইছা অন্য ছেলের সাথে হাত ধরতেছো, কি পারাপারি করতেছো, আবার ঘুরতে যাইবা, এগুলো কি? আপনারা কি চান? আপনার এই প্রতিবন্ধী ছেলের পিছনে আমি আমার জীবনটা শেষ করে দেই? সারাদিন মেয়ে 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 করতেই থাকে, একটু বাইরে যেতে পারি না, নিজের একটু সময় দিতে পারি না। সারাক্ষণ ওনার ওই পায়খানা প্রস্রাব করে রাখে, এগুলো আমার পরিষ্কার করতে হয়। আমি এগুলো কেন করবো? আমার কি এগুলো করার সময় এখন? আর কতদিন আমি এরকম করব? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার কি কোনো শখ আহ্লাদ নাই? এই ঘরে বসে আপনার ছেলের এরকম বান্দিগিরি করতে পারবো না, আপনারটাও তো করা লাগে। বৌমা, এটা তুমি কেমন কথা বললা? তোমার স্বামী অসুস্থ, একটা বউয়ের দায়িত্ব কি? একটা স্ত্রীর দায়িত্ব কি স্বামীর প্রতি? স্বামী অসুস্থ হইলে তার সেবা যত্ন করা। স্বামীর সেবা যত্ন করলে কি সে বান্ধ হয়ে যায়? বান্ধ হয়ে যায়? এটা কেমন কথা বললা তুমি? আজকে আমার সন্তান 3-4 মাস ধরে অসুস্থ, ডাক্তার কি বলছে? ওর সেবা যত্ন করলে, ভালোভাবে ট্রিটমেন্ট করলে ও সুস্থ হয়ে যাবে। অথচ এইটা না কইরা তুমি আমার ছেলের ফালায় রেখাইয়া ঠিকমতো খাইতে দাও না, আর সেবা যত্ন করো না, আর এখানে বসে বসে অন্য ছেলেদের বাসায় না নোংরামি করো তুমি। আঙ্কেল কিসব কথা বলতেছেন আপনি? নোংরামি? এখানে নোংরামির কি দেখলেন? আই এম ফ্রেন্ড, ওর বাসা আসতে পারি না? হে বেটা, এই ডান্ডা দেখছো যাতে বাইরে যেন নলিলে ভেঙে গেলাম। এই নোংরামি না, এ কি পুণ্যের কাজ? অন্যের স্ত্রীর সাথে পাশে বৈশা হাতাহাতি গাল ধরাধরি, এগুলা কি আমার শিকাজ বাটা? এই তোদের মতো কিছু যুবক আছে আমাদের সমাজে, বুঝোস না? খালি ফাও বিছরা ফাও, ওই না খুঙ্গে হুঙ্গে হুঙ্গে দেয় যে কার স্বামী নাই, কার স্বামী প্রবাস থাকে, বুঝোস না? তোকে দোষ আছে, তোর সাহস কত বড় কি আমার বাড়িতে ঢোকার সাহস তোর কে দিছে? এই তুই জানোস তোর বিয়ে হয়েছে, ওর স্বামী আছে, কেন ওর পিছিয়ে ঘুরঘুর করস? আব্বা, ও আমার ফ্রেন্ড, ওরা এইভাবে অপমান করতে পারেন না আপনি। মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে, অথচ দিনের পর দিন আমার সন্তানে তুমি ঠকাইতেছো। আমার সন্তান অসুস্থ, বিছনায় পড়া, অত স্বামীর খেদমত না করে, তার যত্ন না করে তুমি এখানে বসে প্রেম করতেছো, আর এখানে বসা অন্য ছেলের সাথে পরকিয়া করতেছো তুমি। তো সাহস কত বড়, এই কাজ তুমি কি করে করতে পারলা? তোমার বিয়ে কি বাধা দিল না? আজকে যদি আমার সন্তান অসুস্থ না হয়ে তুমি যদি অসুস্থ হইতা, তুমি যদি বিছনায় পড়ে থাকতা, আমার ছেলে যদি এই কাজটা করতো, তুমি কি করতা? তুমি কি করতা? আমার ছেলে যদি বলতো যে তোমার ভালো লাগে না, আমি অন্য মেয়েকে বিয়ে করব, তখন তোমার কেমন লাগতো? ও, এখন আমার ছেলে প্রতিবন্ধী হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না, এখন আমার ছেলেকে ভালো লাগতেছে না, তার জন্য নতুন নাগর ঠিক করছো নাকি? এই শোনেন,
আমি যা করছি ঠিক করছি। আমি কি আপনার প্রতিবন্ধী ছেলের পিছনে জীবনটা শেষ করে দিব নাকি? ফাজলামি পাইছেন আপনারা? আর শোনেন, এইসব নীতিবাক্য আমাকে শোনাইতে আসেন না তো, এইসব শুনতে আমার ভালো লাগে না। আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। আমি চলে যাবো এখান থেকে, যেহেতু জেনেই গেছেন এখানে তার গোপন করার কিছু নাই। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করে ওর সাথে থাকতে চাই। এই চলো তো বিয়ে করব। কি বলছো তুমি বিয়ে করব? আর বিয়ে কি বললেই হয়ে গেল নাকি? কত প্রিপারেশন, কত অ্যারেঞ্জমেন্ট আছে না। শোনো, তুমি থাকো, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি, ঠিক আছে? তারপর বিয়ে করবো, কয়েকদিন যাক, তুমি থাকো। কয়েকদিন যাক মানে? কই যাও তুমি? হ্যাঁ রে, কিভাবে বিয়ে করবো বুঝো না? তুমি আমার একটা স্বামী আছে, তুমি তার সাথে ডিভোর্স হয়নি, আমি বিয়ে করে ফেলবো? তো তুমি সব রেডি করো, আমি দেখি কি করা যায়। আমি গেলাম, ঠিক আছে? যাই, থাকো। কে টাকা রয়েছে কেন? তুমি না অনেক ভালোবাসো তোমার ফ্রেন্ড, বিয়ে করবা, হ্যাঁ? কই চলে দিয়ে গেল? শোনো, পৃথিবীতে না সবাই ফাও জিনিস খুঁজে, কিন্তু দায়িত্ব কারণ নিতে চায় না, বুঝছো? শুধু তুমি না তো, এই ভুলটা অনেক মেয়েরাই করে, অনেক মেয়েরাই করে আমাদের সমাজে। স্বামী অসুস্থ হয়ে গেলে বাহ বাস শুরু করে দেয় খোঁজাখুঁজি, কারে পাওয়া যায়, কারে পাওয়া যায়। এই কাজগুলো কেন করো? কেন করো? আজকে তোমার স্বামী অসুস্থ হয়েছে, এই তুমি যে অসুস্থ হইতা, চিন্তা করে দেখছো? আল্লাহ কি না পারে, কি না পারে। যারে ভালোবাসছো, যারা পছন্দ করো, যার সাথে বিয়ের কথা ঠিক, তোমার নিয়ে সংসার করবো, অথচ তাকে বিয়ের কথা বলছো, চম্পট, তোমাকে বিয়ে করবে না। কারণ কি জানো? ওই যে শেষ, সব শেষ। ছিচি বৌমা, আমি তোমার মেয়ের মতো জানতাম, আর সেই তুমি আমার ছেলের বউ হয়ে তুমি এই কাজটা করছো। আমি কখনো কল্পনা করি নাই যে তুমি এই কাজটা করতে পারবা। আর শোনো বৌমা, তোমার একটা কথা বলি, এই পৃথিবীর ভিতরে মনে রাখবা, স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আর যারা যদি আসে না কেউ তোমাকে ভালোবাসার কথা বলে, এগুলো আসলে ভালোবাসা না, এগুলো কি জানো? সময় কাটায়, আনন্দ করে, ফুর্তি করে, স্বামীর মতো ভালোবাসে না। বুঝতে পারছো? এই কাজগুলা কখনোই করো না। আর বৌমার একটা কথা, তোমাকে মনে কথা বলছি, তুমি মাইন্ড করতে পারো, কিন্তু শোনো মা, একটা কথা বলি, আজকে আমার জায়গায় যদি তোমার বাবা থাকতো, তোমার মা থাকতো, সেম এই কথাগুলোই বলতো। বুঝতে পারছো?